শেখ হাসিনার মতো তারেক রহমান হবে এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না। যদি কখনো হয় যে তারেক রহমানের চেয়ে অন্য কেউ বিএনপির হাল ধরলো বা অন্য কেউই হলো, তখন হচ্ছে যদি এরকম সম্ভাবনা থাকে যে এই সরকারও ফেসিবাদী হবে। প্রশ্নটা হচ্ছে আমার এই শাহবাগ থানা কেন্দ্রিক যে যে ঘটনাটা ঘটলো, আমরা শাহবাগ থানার কাছ থেকে মানে শাহবাগ থানার কাজও কাম থেকে এটা যখন আমরা অভিযোগ করতে গেলো তখন থেকে অভিযোগটা নিল। তো আমরা কি সেই অতীতে ফিরে যাচ্ছি কিনা যে একটা পক্ষপাতিত্ব বা যে যার সরকার তার কথাই বলবে, জনগণের কথা বলবে না। আমার সব মিলে হচ্ছে আমরা কি অতীতে চলে যাচ্ছি কিনা আসলে এই সরকার আসার পর। আমরা অতীতে আসলে চলে যাচ্ছি কিনা এটা এখনই আসলে আমরা ডিফাইন করতে পারবো না। তবে আমরা আমাদের যে আমরা অবস্থা দেখছি যে 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 কাজগুলা করতে আওয়ামী লীগ সরকারের একটা বিশাল সময় লেগেছিল, তো সে আসলে সেই গ্রাউন্ডটা তৈরি করে দিয়ে যাওয়ায় মানে বিএনপি সরকারের জন্য এখন করা খুব বেশি ইজি হয়ে গেল। যেমন একটা আইন সে যেটা হচ্ছে আওয়ামী সরকার তো তৈরি করে দিয়ে গিয়েছিল, সেটা তো আর নতুন করে হচ্ছে বিএনপি সরকারে বানাতে হচ্ছে না। সেই ওই আইনেই দেখা যাচ্ছে যে আমরা যেমন দেখেছি যে ফেসবুক পোস্টের কারণে অ্যারেস্ট করা, সেটা তার জন্য ২ মাসেই করা সহজ হচ্ছে। তো ব্যাপারটা এরকম যে বাঙালি স্বাভাবিকভাবেই বরাবরই মানে জাতিগতভাবেই এমন যে তাদের কাছে যে ১০০টা সিগনিফিক্যান্ট সমস্যা আছে, সে সেটাতে বেশি ফোকাস না করে সে হচ্ছে ছোট ছোট সমস্যাগুলোতে বেশি ফোকাস থাকে। এবং এই ব্যাপারগুলোকে আসলে এনগেজ রাখে একটা গোষ্ঠী, যারা হচ্ছে মানে কি বলবো সরকারের যে শত সমালোচনা সেগুলো যাতে সেগুলোর চেয়ে এগুলোকে বেশি হাইলাইট করে দেখাতে চাই, যাতে হচ্ছে মানুষজন মানে ওই জায়গা থেকে তাদের অ্যাটেনশনটা এই জায়গায় বেশি ফোকাস থাকে এবং ওই সমস্যাগুলো যাতে জনগণের চোখে না লাগে। তো এটা তো আসলে সম্ভব না। আজকে হোক কালকে হোক জনগণ যেটার সাফারার হবে, যে যে সমস্যাগুলো জনগণ সাফারার হবে, তো সেটা তো আসলে মানে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক বা যতই আড়ালে রাখার চেষ্টা হোক, এটা আসলে সফল হওয়ার নয়। তো আমরা যদি ভাবি যে আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি, এটা আসলে পসিবল না। বাংলাদেশ আসলে যে যেই সমস্যাটার সমাধান করে ফেলে সেটাতে সে আবার পুনর্বার যায় না। যেমন আমরা দেখতে পেয়েছি ৭১-এ, যেমন আমরা দেখতে পেয়েছি ৭৫-এ, যেমন আমরা দেখতে পেয়েছি ৯০-এ, যেমন আমরা দেখতে পেয়েছি ২৪-এ। যদি কখনো তারেক রহমান শেখ হাসিনার মতো রূপ নেয়, আরেকটা কি গণঅভ্যুত্থানে ডাক দিলে কি সাধারণ মানুষ নামবে কিনা? প্রথমত যে শেখ হাসিনার মতো আহ মানে তারেক রহমান হবে এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না। কারণ রক্তের একটা ব্যাপার আছে। তো যেখানে তারেক রহমানের যে সিলসিলা, তার যে কি বলবো, তার যে হচ্ছে বংশ পরম্পরা, সেখানে কখনো মনে হয় না যে যদি কখনো তারেক রহমানের পরিবর্তে কখনো যদি, যেমন আমরা বর্তমান সময়ে অনেকে বলে যে তিনি হচ্ছে সাংবিধানিক প্রধানমন্ত্রী কিন্তু কার্যকরী প্রধানমন্ত্রী অন্যজন। তো এরকম যদি কখনো হয় যে তারেক রহমানের চেয়ে অন্য কেউ বিএনপির হাল ধরলো বা অন্য কেউই হলো, তখন হচ্ছে যদি এরকম সম্ভাবনা থাকে যে এই সরকারও ফেসিবাদী হবে, তো সেটারও আসলে অনেক হিসাব নিকাশ আছে আর কি আমার মনে হয়। তো যদি কখনো এরকমও হয়, সেটা আসলে তারেক রহমান হোক বা অন্য কেউ হোক, জনগণ তো আসলে তা দেখবে না। জনগণ দেখবে নিজের কোথায় ক্ষতি হলো, দেশের কোথায় ক্ষতি হলো, সেটার উপর ফোকাস করে করবে। সেখানে আসলে কাউকে ছাড় দেওয়ার কোনোই নাই।